নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই মনে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে মনে চ্যানেলের সাথে থাকবেন, এটা অনুরোধ। আজকে রান্না করব দুন্দুল আলু তেলাপিয়া মাছের ঝোল। এই যে আলু কেটে নিচ্ছি, দেখা যাচ্ছে আলু সাধারণত আপনারা এভাবেই কেটে নেবেন, এতে করে আলুর যে পুষ্টিগুণ রয়েছে সম্পূর্ণটা থাকবে। আলুর ছিলকা ফলাবেন না, এতে করে আলুর পুষ্টিগুণ কমে অনেক যায়। তাই সবসময় আলুকে ছিলকা সহ রান্না করার জন্য চেষ্টা করবেন। তো আজকে অসাধারণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো রান্না করব, চলুন সবাই দেখবেন আমি কিভাবে রান্না করি। দুন্দুলের ঝোল বিশেষ করে আপনারা এভাবে রান্না করার জন্য চেষ্টা করবেন, খেতে অসাধারণ মজা হয়। বাচ্চারাও একদম চেটে পুটে খাবে। আমি এভাবে রান্না করি, আমার ছেলে খুব পছন্দ করে এই খাবারটা খায়। আপনাদেরও ভালো লাগবে আশা করি। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মনে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে মনে চ্যানেলের সাথে থাকবেন। সবজি সবসময় এভাবে কুটে নেবেন, কারণ সবজি অনেক সময় কুটার একটা সৌন্দর্য আছে, যেটা দেখতে সুন্দর সেটা খেতেও সুন্দর লাগে।